হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো হাইস গাড়ি কীভাবে চালাতে হয়। খুব সহজে অটো গিয়ার হাইস গাড়ি চালানো শেখাবো। চলুন তাহলে শিখে নেওয়া যাক। ভিউয়ার্স, প্রথমে আমরা চাবি সম্পর্কে জানবো। হচ্ছে রিমোট কন্ট্রোল চাবি। যদি আপনাদের গাড়িটি রিমোট কন্ট্রোল হয় তাহলে আপনারা এই বাম পাশে দিলে আনলক হবে, আর ডান দিকে দিলে চাপ দিলে এটা লক হবে। আর যদি আপনাদের গাড়ি এই রিমোট কন্ট্রোল না থাকে তাহলে আমরা সরাসরি এই চাবি ভিতরে প্রেস করে এই বাম দিকে করলে আনলক, ডান দিকে করলে লক। তাহলে আমরা যদি রিমোট কন্ট্রোল হয় তাহলে রিমোট দিয়ে আনলক করব, আর যদি রিমোট কন্ট্রোল না হয় তাহলে প্র্যাকটিক্যালি আনলক করব। আনলক করে নিলাম, এখন আমরা গাড়ি ভিতরে ঢুকে গেলাম। আমরা এই স্টিয়ারিংয়ে বসবো। আমরা স্টিয়ারিং ওঠার জন্য এখানে ধরে এখানে পা দিয়ে, যেহেতু উঁচা গাড়ি এটা, এই জন্য আমরা এইদিকে এভাবে স্টিয়ারিংয়ে উঠবো, স্টিয়ারিংয়ে বসবো। স্টিয়ারিংয়ে বসার পর আমরা প্রথমে দেখবো যে আমাদের মাপ অনুযায়ী এই সিটটি এবং এই স্টিয়ারিংটি আছে কিনা। কারণ হচ্ছে ডোরটি আগে ক্লোজ করে নিলাম, আমাদের এই সিটটি এবং এই স্টিয়ারিংটি অ্যাডজাস্ট করা আছে কিনা। কারণ যে এর আগে যে গাড়িটি ড্রাইভ করেছে সে হয়তো এই সিটটি সে একটু উঁচা থাকতে পারে, খাটো থাকতে পারে। সেই জন্য আমরা আমাদের মতো এই সিট এবং স্ট্যান্ডটি অ্যাডজাস্ট করে নিব। সিট এবং এই স্ট্যান্ডটি অ্যাডজাস্ট কীভাবে করব? অ্যাডজাস্ট করার জন্য যে এখানে একটি বাটন আছে, এই বাটনটি আমরা ধরে সামনের দিকে নিলে সামনের দিকে যাবে, পিছন দিকে নিলে পিছন দিকে যাবে। এভাবে কিন্তু আমরা সিট অ্যাডজাস্ট করতে পারবো। দেখুন আমি কিন্তু এই যে যেদিকে নেবেন সেদিকেই আপনারা যাবে। আপনারা এটা সঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এই পেট থেকে যেন স্টিয়ারিংটা একটু দূরত্ব থাকে সেই পরিমাণ আপনারা পরিমাণ মতো নিয়ে দিন। আর এই স্ট্যান্ডটি যদি একটা অ্যাডজাস্ট করতে হয়, স্ট্যান্ডটি কীভাবে অ্যাডজাস্ট করবেন? স্ট্যান্ডটি অ্যাডজাস্ট করার জন্য এখানে নিচে আছে একটি সুইচ, দেখুন নিচের দিকে প্রেস করে যদি প্রেস করেন স্ট্যান্ড আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। উপর দিক নিতে চাইলে উপর দিকে যাবে, নিচের দিকে নিতে চাইলে নিচের দিকে যাবে। যদি আপনারা স্বাস্থ্যবান বেশি হন তাহলে উপর দিক নেবেন, আর স্বাস্থ্য কম হলে নিচের দিকে নিয়ে রাখবেন। যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আপনারা এই লকটি আবার উপর দিকে দিয়ে লক করে দিবেন। তাহলে আপনার স্টিয়ারিং লক হয়ে যাবে, আর নড়াচড়া করবেন। এই দেখুন এখন আর নড়াচড়া করবেন না। এখন আমরা আমাদের পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এরপর আমরা প্রথমে সিট বেল্টটি লাগিয়ে নিব। সিট বেল্ট কীভাবে লাগাবো? এই দেখুন সিট বেল্টটি এই যে ডান দিকে এখানে পাবেন, এখান থেকে নিয়ে এসে এই যে লকটি আছে, এই দেখুন এই যে লকটি আছে, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এই ফিতাটি যে আছে এই ফিতেটি সবসময় ডান হাতের এই কাঁধের উপর দিয়ে দিবেন। কেউ নিচ দিয়ে এভাবে দিতে যাবেন না, এইভাবে দেওয়াটা ভুল। আপনারা এই কাঁধের উপর দিয়ে এইভাবে দিবেন। এইভাবে দিয়ে এই বেলটা এদিকে নিয়ে এই যে একদম সহজ, একদম এইদিকে নিয়ে এই যে লকটি আছে এই লকটি এই যে এর ভিতর, এটার ভিতর আমরা ঢুকিয়ে দিলে একটা সাউন্ড হবে। ওই দেখুন শব্দ হয়েছে। এখন আমাদের এই লকটি হয়ে গিয়েছে। আমাদের সিট বেল্ট লাগানো শেষ। ওকে জানবো এটি হচ্ছে স্টিয়ারিং। আমরা সবাই জানি এই স্টিয়ারিং ডান দিকে যদি আমরা কাটতে যাই তাহলে কিন্তু গাড়ি ডান দিকে যায়, বাম দিকে কাটলে বাম দিকে যায়। এই স্টিয়ারিংটা হচ্ছে আড়াই প্যাচ। ম্যাক্সিমাম গাড়ির স্টিয়ারিং আড়াই প্যাচ থাকে, নতুন গাড়িগুলি আড়াই প্যাচই থাকে। আগে যে পুরোনো গাড়িগুলি আছে অনেক দিন আগের, সেগুলো কিছু কিছু গাড়ি দেড় প্যাচ হয়ে থাকে। তাহলে আমরা এই স্টিয়ারিং সম্পর্কে জানলাম। স্টিয়ারিং মাঝখানটা যে আছে এই মাঝখানটা হচ্ছে হর্ন, এখানে চাপ দিলে আপনার হর্ন বাজবে। এই হলো স্টিয়ারিং সম্পর্কে। স্টিয়ারিংয়ের বাম দিকে আছে একটি সুইচ, এটি হচ্ছে ওয়েপার সুইচ। আমরা যদি বাম দিকে একটি প্রেস করি তাহলে ওয়েপার চালু হবে, একটি প্রেস করলে আরেকটি প্রেস করলে আরও স্পিড ওয়েপার হবে। এটি হচ্ছে ওয়েপার সুইচ। আর ডান দিকে আরেকটি সুইচ আছে, ডান দিকে হচ্ছে এটি হেডলাইট। একটি প্রেস করলে পার্কিং লাইট জ্বলবে, আরেকটি প্রেস করলে আপনার হেডলাইট জ্বলবে। আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করতেছি, সিম্পলি এগুলো আপনারা দেখে নেবেন। এখন সামনে যে একটি মিটার আছে, এই মিটারের মধ্যে এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুয়েল মিটার, তেলের মিটার। আপনার তেল কতটুকু আছে এই যে ডান দিকে যে চিহ্ন আছে এগুলির মাধ্যমে বুঝতে পারবেন যে বলে কতটুকু আপনার ফুয়েল আছে। আর বাম পাশে যে আরেকটি সিগন্যাল আছে এটি হচ্ছে হিটার সিগন্যাল, আপনার ইঞ্জিন অপারেট হচ্ছে কিনা। যদি বেশি অপারেট হয়ে যায় তাহলে এই সিগন্যালগুলো আরও উপরে চলে যাবে। এখন মাঝ বরাবর আছে, তার মানে ঠিক আছে। অলরেডি স্টার্ট করলে মাঝ বরাবর চলে যায় ইঞ্জিন হিটার। আমরা মাঝ বরাবর থাকলে বুঝবো যে ইঞ্জিন হিট ঠিক আছে, উপরে চলে গেলে বুঝবো আমাদের ইঞ্জিন ওভারহিট হচ্ছে। আর এটি হচ্ছে স্পিড মিটার, আপনার গাড়ি কত গতিতে চলতেছে এই স্পিড মিটার দেখতে পাবেন। আর বাম পাশে যে আছে এটা হচ্ছে অ্যাক্সিলারেটর মিটার, মানে আপনি অ্যাক্সিলারেটর কত চাপতেছেন, অ্যাক্সিলারেটর যত পুশ করবেন তত এই মিটারটি উপর দিকে সিগন্যাল দিবে, শো করবে। আর এইগুলো টিপ মিটার, এগুলো আপনার যখন গাড়ি ড্রাইভ করবেন তখন আস্তে আস্তে সব জানতে পারবেন। এগুলো এক চাপে কত কিলোমিটার গাড়ি চালালেন আপনি, এইগুলো আর কি টিপ মিটার, এগুলো আমি দেখাতে চাচ্ছি না। আর এটি হচ্ছে ইমার্জেন্সি, আপনার যদি কোনো ইমার্জেন্সি দরকার হয় তাহলে এখানে চাপ দিলে এটি ইমার্জেন্সি লাইট শো করবে, 4টা ইন্ডিকেটর লাইট একসাথে জ্বলবে। আর বাম পাশে এটি হচ্ছে এসি।
এসি যদি অন করতে হয়, এই দেখুন এসি লেখা আছে, এসিতে পুশ করবেন। এসিতে পুশ করে আপনারা এই যে সুইচটা আছে এটি একবার সামনের দিকে অন করে দিলে গাড়ি আপনার এসি অন হয়ে যাবে। এটা হচ্ছে বাতাস নিয়ন্ত্রণ করে, বাতাস কম বেশি হলে এটা বাতাস কম বেশি করতে পারবেন। আর এটি হচ্ছে আপনার এসি ঠান্ডা নিয়ন্ত্রণ করে। আপনার যদি বেশি ঠান্ডার প্রয়োজন হয় বাম দিকে ফুল দিয়ে রাখবেন, আর কম ঠান্ডার প্রয়োজন হলে আরও উপর দিকে এটা দিতে পারবেন, তো ঠান্ডা কম হবে। আর বাতাস বেশি দরকার হলে এদিকে যদি 1 নম্বর দিয়ে রাখেন বাতাস কম বের হবে, আর যদি এই যে 2 নম্বর দিয়ে রাখেন তাহলে বাতাস বেশি বের হবে। আর আমাদের গাড়িটি কিন্তু গ্রাউন্ড কেবিন গাড়ি। গ্রাউন্ড কেবিন গাড়ি হওয়ার কারণে এই দেখুন পিছনে কিন্তু অনেক বড় অনেকগুলো সিট। এই দেখুন এখন তো পিছনে গরম লাগতে পারে, পিছনের এসিগুলো আমরা কীভাবে চালু করবো, পিছনে এসি আছে দেখুন, এই যে শোয়ার বাতাস বের হয়। ওটা চালু করতে হলে আমাদের এই যে রিয়ার লেখা আছে পিছনের এই যে কুলার রিয়ার, এই রিয়ারে যদি আমরা পুশ করি তাহলে আমাদের পিছনে এসিও চালু হয়ে যাবে, আর পিছনে এসিও চালু করতে পারবো। আর এই যে সামনের এসি এগুলোতে বাতাস বের হবে, ফ্লোরগুলি বের হবে, আর পিছনে আমি যে দেখালাম ওইগুলি দিয়ে যে দেখাচ্ছে ওইগুলি দিয়ে বাতাস বের হবে। আমাদের গাড়ি যখনই আমরা গাড়িতে উঠবো তখনই আমরা গাড়ি লক করে দিব। এই যে লাইট হচ্ছে লক সুইচ, কারণ যে কোনো সময় একটা আস্তে দুর্ঘটনা করতে পারে, আপনার গাড়ি যেন কেউ গেট খুলতে না পারে, ওপেন করতে না পারে, এই জন্য আমরা এটি লক করে দেবো। এটা এদিকে প্রেস করি তাহলে লক হয়ে যাবে, সবগুলো ডোর লক হয়ে যাবে, আর এদিকে দিলে সবগুলো ডোর আনলক হয়ে যাবে। এটি হচ্ছে লক। আর এই বাটনটি যে আছে ভিতর থেকে, যে আমরা যখন ভিতর থেকে ডোর খুলতে যাব, ওপেন করতে যাব, তখন আমরা এই যে এই বাটনটি টান দিলে গাড়ি এই দেখুন ডোর ওপেন হয়ে যাবে। এই যে আমার ডোর ওপেন হয়ে গেছে। এভাবে আপনারা ডোর ওপেন করতে পারবেন। এরপর আমাদের এই যে সাইড যে গ্লাসটি আছে, আমাদের যে ডোর গ্লাসটি আছে, ডোর গ্লাসটি ওঠানামা করার জন্য এখানে দেখুন ইলেকট্রিক সিস্টেম, কিন্তু এই যে সুইচটি আছে এটা যদি আমরা নিচ দিকে চাপ দিই তাহলে দেখুন এই গ্লাসটি নিচে নামবে, আর যদি উপর দিকে টান দিই তাহলে গাড়ি গ্লাসটি উপর দিকে উঠবে। সেমি একই কোয়ালিটি। বাম পাশে যে একটি সুইচ আছে, বাম পাশে যে আরেকটি সুইচ আছে, এই সুইচটিও ওই বাম পাশে যে গ্লাসটি আছে, বাম পাশে গ্লাসটি নিচে চাপ দিলে গ্লাস নামবে, আর উপরে চাপ দিলে গ্লাস উঠবে। এটা হচ্ছে গ্লাস সম্পর্কে। এরপরে আমরা জানবো গিয়ার লিভার সম্পর্কে। এটা হচ্ছে গিয়ার লিভার। গিয়ার লিভারের এখানে একটি পুশ বাটন আছে, এই দেখুন একটি পুশ বাটন আছে। এই পুশ বাটনটি চাপ দিয়ে সবসময় আপনারা গিয়ার চেঞ্জ পরিবর্তন করবেন। কিছু কিছু গাড়িতে পুশ বাটন থাকে না, যদি পুশ বাটন যদি না থাকে তাহলে আমরা পুশ বাটন ধরার দরকার নেই। আর যেটা পুশ বাটন আছে এটা অবশ্যই আমরা পুশ বাটন ধরে গিয়ার পরিবর্তন করব। আর গিয়ার পরিবর্তন করব কিভাবে আমরা একটু আপনাদের দেখাচ্ছি। পুশ বাটন ধরে এই যে পি লেখা দেখতে পাচ্ছেন, এই পিএতে যদি আপনি নিয়ে রাখেন তাহলে পিএতে হচ্ছে পার্কিং, আমরা গাড়ি পার্কিং করে রাখবো, তখন এই একদম মাথায় শেষ মাথায় এই পিতে নিয়ে রাখবো, পিতে হচ্ছে পার্কিং। এরপর যখন এই রিয়ার গিয়ারে নিব, এখন যদি আমরা এই যে রিয়ার গিয়ারে নিয়েছি, এখন যদি ব্রেক আস্তে আস্তে ছাড়ি তাহলে আমাদের গাড়ি পিছন দিকে যাবে। এটা কিন্তু ক্লাস নেই, অটো গিয়ার গাড়ি। আমি নিচে ক্লাস ব্রেক অ্যাক্সিলেটর সম্পর্কে পরে দেখাচ্ছি। এটা হচ্ছে রিয়ার গিয়ার। আর এরপরে হচ্ছে নিচেরটা এনে হচ্ছে নিউট্রাল। এখন কিন্তু গাড়ি নিউট্রালে আছে। আমরা যদি নিউট্রাল করে গাড়ি রাখি, মানে কোনো গিয়ারই নেই, রিয়ার গিয়ারও না, ফ্রন্ট গিয়ারও না, কোনো গিয়ার যখন না থাকবে তখন কিন্তু গাড়ি এনে নিউট্রালে থাকবে। আমরা যদি ড্রাইভ করতে চাই, সামনের দিকে অগ্রসর হতে চাই, তাহলে সরাসরি এই যে ডিতে নিয়ে আসবো। এই ডিতে আমরা লাগিয়েছি। এখন ডিতে নেওয়ার পর এই যে দেখুন ডিতে কিন্তু গিয়ার চলে গিয়েছে। এই ডিতে নেওয়ার পর এখন যদি আমরা ব্রেক আস্তে আস্তে ছাড়ি তাহলে কিন্তু আমাদের গাড়িটি সামনের দিকে অগ্রসর হবে। আর এরপর হচ্ছে 3, 2, এগুলো সাধারণত আমাদের বাংলাদেশে দরকার হয় না। এটা হচ্ছে উচ্চ গতি। বাংলাদেশে DN আর NP এটিতেই চলে যায়। এগুলোতে আমরা গাড়ি ড্রাইভ করতে পারি, আমাদের এটি জানা থাকলেই চলবে। তাহলে আমরা এই গিয়ার লিভার সম্পর্কে জানবো। আপনাদেরকে স্টার্ট করে দেখাবো। স্টার্ট কীভাবে করবো। স্টার্ট করার জন্য এই চাবিটি আমরা, এই যে চাবির যে স্টিয়ারিং নিচে যে বাটনটি আছে এখানে আমরা চাবিটি পুশ করবো। এই দেখুন পুশ করলাম। পুশ করে প্রথম যখন আমরা একটি প্রেস করব তখন কিন্তু আমাদের এই স্টিয়ারিংটি লক ছিল, এই স্টিয়ারিংটি আনলক হয়ে যাবে। এরপর আমরা আরেকটি প্রেস করলে এই ড্যাশবোর্ডে লাইন চলে আসবে। এই দেখুন আমাদের সমস্ত ইলেকট্রিক লাইন ড্যাশবোর্ডে চলে আসছে। এরপর আমরা আরেকটি প্রেস করলেই আমাদের গাড়িটি স্টার্ট হয়ে যাবে। স্টার্ট করার সময় অবশ্যই দেখব আমাদের গাড়িটি পিতে নেওয়া আছে কিনা, পার্কিং করা আছে কিনা। আমাদের গাড়ি যদি গিয়ারে থাকে তাহলে গাড়ি স্টার্ট হবে না। আমাদের গাড়িটি পিতে আছে কিনা আমরা গিয়ার লিভারটি দেখে নিব। দেখে নেওয়ার পর আমরা ব্রেকে চাপ দিয়ে স্টার্ট করব। এটি হয়তো আমার এই গাড়িটি ব্রেকে চাপ দিতে হয় না, কিছু কিছু গাড়ি ব্রেকে চাপ দিয়ে স্টার্ট করতে হয়, সেগুলো ব্রেকে চাপ না দিলে গাড়ি স্টার্ট হবে না। আমরা এরপর ব্রেকে চাপ দিয়েই স্টার্ট করে দেখাচ্ছি। ব্রেকে চাপ দিয়ে স্টার্ট করাটাই বেস্ট। এই দেখুন আমি আপনাদের স্টার্ট করে দেখালাম। এখন কিন্তু আমাদের গাড়িটি গ্যাসের গাড়ি, কিন্তু
অটোমেটিক তেলে স্টার্ট হয়। অটোমেটিক তেলে স্টার্ট হওয়ার পর আমরা অ্যাক্সিলেটর হালকা চাপ দিলে গাড়ি গ্যাসে চলে যায়। এই দেখুন আমার গাড়িটি কিন্তু তেল স্টার্ট হয়েছে অটোমেটিক, এখন কিন্তু গাড়িটি গ্যাসে চলে গিয়েছে। গ্যাসে গেছে কীভাবে বুঝবেন? গ্যাসে আপনার গাড়িটি গ্যাসে গিয়েছে কিনা বোঝার জন্য এই যে এখানে যে আপনারা এই লাইটগুলো দেখতে পাচ্ছেন, এই লাইটগুলো যদি সবুজ লাল এগুলো সবগুলো শো করে তাহলে বুঝতে পারবেন আপনার গাড়িটি এখন গ্যাসে চলতেছে, গ্যাসে চলে গিয়েছে। আর আমরা যদি এরকম দেখি, এই যে একটি প্রেস করলে আমার গাড়িটি এখন তেলে চলে গিয়েছে। এখন কিন্তু গাড়ি আমার তেলে চলতেছে। এই যে লাল শুধু একটি লাইট শো করতেছে, এখন গাড়ি তেলে চলতেছে। আমাদের যদি তেলে চালায় তাহলে আমরা একটি প্রেস করলে গাড়ি তেলে চলবে, আর একটি প্রেস করলে গাড়ি গ্যাসে চলবে। দেখুন এখন কিন্তু আমার গাড়িটি গ্যাসে চলে গিয়েছে, এখন গ্যাসে গাড়ি চলতেছে। এই হলো সিম্পল ব্যাপার। এই দেখুন এটি হচ্ছে নিচে দেখুন এখানে কিন্তু এই যে হচ্ছে এটি হচ্ছে অ্যাক্সিলেটর আর এটি হচ্ছে ব্রেক। এই আপনার অটো গিয়ার গাড়িতে কিন্তু ক্লাস থাকে না। আমি এর আগে ম্যানুয়াল গিয়ার গাড়ি দেখিয়েছিলাম, সেটাতে কিন্তু ক্লাস থাকে, এটাতে ক্লাস নেই, এটাতে শুধু অ্যাক্সিলেটর আর ব্রেক আছে। আমরা যখন গিয়ার পরিবর্তন করতে যাব তখন অবশ্যই কিন্তু এই ব্রেকে চাপ দিয়ে গিয়ার পরিবর্তন করব। এই ব্রেক ছাড়া আমরা গিয়ার পরিবর্তন করতে যাব না, আমাদের দুর্ঘটনা করতে পারে। আমরা সবসময় ব্রেকে চাপ দিয়ে এরপর গিয়ার পরিবর্তন করব। এখন চলুন তাহলে মূল বিষয়ে যাওয়া যাক। আমাদের এই যে ব্রেক আছে, এই ব্রেকে চাপ দিব, ব্রেকে চাপ দিয়ে এই যে গিয়ার বাটন আছে, এই গিয়ার বাটন এখানে পুশ করে আমরা সরাসরি সামনের দিকে অগ্রসর হই, সরাসরি এই যে ডিতে নিয়ে আসবো। এখন ডিতে কিন্তু চলে আসছে, আমরা ডিতে নিয়েছি, নিয়ে ব্রেকে চাপ দিয়ে রাখছি। এখন যদি ব্রেক আস্তে ছাড়ি তাহলে গাড়ি সামনের দিকে অগ্রসর হবে। দেখো সামনের দিকে গাড়ি অগ্রসর হচ্ছে। এই দেখুন আমরা গাড়িটি এখন ব্রেক ছাড়তে সামনের দিকে গাড়ি অগ্রসর হচ্ছে, সামনের দিকে যাচ্ছি। এইভাবে একদম সিম্পল। আবার ব্রেকে চাপ দিলে গাড়ি দাঁড়াবে। এটা আবার অ্যাক্সিলারেটর যত ধরবো গাড়ি সামনে অটোমেটিক অগ্রসর হবে। একদমই সিম্পল। আবার ব্রেক করলে গাড়ি দাঁড়াবে। এখন যদি আমরা পিছনে যাওয়া দরকার, পিছনে কীভাবে যাবো? এই যে এটি বাটনটি পুশ করে এই যে ব্রেক গিয়ে নিয়ে এই যে আমরা ব্রেক আস্তে ছাড়লে গাড়ি পিছন দিকে যাবে। আর পিছনে যখন যাবে তখন আমাদের এই মিরর, ব্যাক গিয়ারে মিররে দেখা যাবে যে আমার গাড়িটি পিছন দিকে যাচ্ছে। এই হলো গাড়ি চালানোর নিয়ম। আমরা যখন এরপর আমরা পার্কিং করব তখন এই বাটনটি পুশ করে একদম পিতে নিয়ে রাখবো, তাহলে গাড়ি পার্কিং হয়ে যাবে। এই ছিল এই অটো গিয়ার গাড়ি চালানোর নিয়ম। আমি সংক্ষেপে আজকে আমাদের দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর পরবর্তী কী ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।